শুভ বিকেল বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বিকেল 4টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলা থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, একটু অন্যরকম চাপে ছিলাম। তো সেজন্য সকালবেলা একবারে রান্না করেছি, দুপুরবেলা শুধু ডাল রান্না করেছি, ভাত আর ঘন্ট সকালবেলা একবারে রান্না করেছি। তো যাই হোক, দেখি এইটুক সময়ের মধ্যে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। আমি এখন যাব মোবাইল নিয়ে ভিডিও আপলোড দেওয়ার, আর শাক খেতে যাব। আজকেও কিছু শাক তুলে নিয়ে আসবো। যে কয়েকদিন আছে শাক, সে কয়েকদিন খেয়ে নেই, তারপরে তো আর পাবো না। তো চলো দেখতে থাকো। তো বড় মেয়ে গিয়েছে টিউশনে, এখনো টিউশনে না, আজকে স্কুলে গিয়েছে। আজকে নাকি ওর স্কুল আজকে থেকে কি কি যেন আজকে বড় মেয়ের জানো না, অ্যাডমিট দিবে মাধ্যমিক পরীক্ষার না, তো সেজন্য স্কুলে গিয়েছে। তো বড় মেজো মেয়ে খেলুক, আর মেজো মেয়ে রেডি হয়েছে, ও যাবে টিউশনে। খাওয়া দাওয়া সবারই শেষ, এই মাত্র এই যে এক ভাসতে এখানে খেয়েছে। তো বাসনটা মনে হয় কলে করে রাখছে, ধোয়া হয়নি। সমস্ত কিছু ডেকে ডেকে রেখেছি। আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বড় মেয়ের খাওয়া দাওয়া হয়নি। তো ওই ওর মানে স্কুল থেকে আসলে ও খেয়ে নেবে। ছোট মেয়ে একটু আজকে আবার ঘুমিয়ে পড়েছিল, ওকে ডাকতে ডাকতে তুলে দিলাম। এখানে ভাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা আবার রুটি বানাতে লাগবে। এখানে কিছু নেই, এখানে আছে, ওহো এখানে কিছু নেই মানে আছে তো কিছু। এখানে কি আছে বলতো, আজকে নতুন একটা জিনিস বানিয়েছি। এখানে ঘি বানিয়েছি, ঘি হ্যাঁ, জানি না কিভাবে বানায়। তো জেঠিমের কাছে শুনেছিলাম, দুধের স্বরগুলো কয়েকদিন থেকে আর কি তুলে তুলে রেখে এখানে আজকে একটু জাল দিয়েছি। হ্যাঁ, জাল দেওয়ার পর দেখো এভাবে এগুলা দুধের স্বরগুলো বের হয়েছে। এখানে একটুখানি ঘি বের হয়েছে, কিন্তু এই যে কালো কালো ইস্যুগুলো যে আছে, এগুলো কি করবো এখন জানি না, কিভাবে কি করতে লাগবে। খুব সুন্দর ঘি বের হয়েছে, এই যে এইটুকু দেখো কি সুন্দর, আর এত সুন্দর সেন্ট বের হয়েছিল কি বলবো আর। তো যাই হোক, কালকে গরম ভাতে খেতে পারবে, তাই না ভূমি? না না, খেজুরের হালুয়া খাবো। আর কি দেখালাম না। আচ্ছা, কি করবি রে ওটা? ও গাজরের হালুয়া নিয়ে গেলাম বন্ধুরা। আমি ছোটোর জন্য ভাত রেডি করে রেখেছি, মেজো আর আমি খেয়েছি, ওর ঠাম্মা খেয়েছে, সবাই খেয়েছে। আর ছোট ঘুমিয়েছিল, ওর জন্য ভাত রেডি করে রেখেছি। ও ঘুম থেকে ওটা কোথায় গেল, খাইনি। এখানে এই যে মুসুর ডাল রান্না করেছি আর বাঁধাকপির ঘন্ট। এখানে ওই যে বাঁধাকপির ঘন্ট। তো চলো আজকে রান্না এটাই। এই দেখো বড় মেয়ের কথা বলতে বলতে বড় মেয়ে চলে আসছে। আজকে জানো তোমাদের স্কুলে কি দেখি, কি রকম জিনিসটা জিনিস কি জিনিস? এডমিট নাকি জিনিসটা, কেমন দূর থেকে দেখি। মিষ্টি ঝোল হচ্ছে জিনিসটা, কোনটা হয়? মূর্খ সূর্খ মানুষ তো আমি, ওর জন্য এডমিট কাকে বলে সেটা এখনো দেখি যে চোখে। হ্যাঁ, রেজিস্ট্রেশন আমার মুখেও আসে না, বলতেও পারি না। কি কাজে লাগবে? পরীক্ষার সময় এটা নিয়ে যেতে লাগবে, তাই তো। দেখি স্কুলের প্যান্ট, জিনিসগুলো জানা যাবে। নীল করলাম কত নিচ্ছে? 180 টাকা। এত দাম বেশি, 100 টাকা করে নেয়। দেখ, এটা খারাপ, এটা ভালো। 180 টাকা। আমি যেগুলো নিয়ে আসি, ভূমি বিয়ের জন্য নিয়ে এসেছিলাম, 100 টাকা করে নিচ্ছিল। আর কয়েকদিন পর কালারটা একদম জ্বলে যায়, সাদা সাদা হয়ে যায়। এটা নাকি 180 টাকা নিয়েছে। তো অবশ্য এটা কাপড়টা ভালো আছে, মানে ইসি আছে। না, এটা তারপর মিষ্টির ঝোল করছে, কোনো হবে? দুইটাকে একই মতো জেরক্স করছি দুইটাই। ও মা, এটা তারপর মিষ্টির ঝোল করছে। কালার গুলো কি সুন্দর।
সাপ শ্যাম্পু দিয়া। তো চলো মাগো, আরে ভাত নিয়ে খাস, হিয়েগো ডাক দে তো, হিয়েও খায় নাই। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হিয়া তুই খাবি, হিয়ের জন্য ভাত রেডি করে রাখা আছে, তুই রেডি নিস। চলো আমরা যাই। তো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেল আমি এদিকে আসছি ভিডিও আপলোড করার জন্য, কিন্তু এক্সপোর্টে বসিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো পুরোটাই হয়ে যায়, শেষে একটুখানি আটকে থাকে আর এক্সপোর্ট হয় না। তো একবার ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে আবার ভাবলাম যে মেমরি ফুল হয়েছে নাকি, অনেক কিছু ডিলিট করে আবার বসিয়ে দিলাম। এখনও আবার ওরকমই। এই যে এখানে আসার আধা ঘন্টা হয়ে গেল, আমি শাক তুলে নিলাম, শাক তোলা আমার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মানে এক্সপোর্ট হচ্ছে না, একটুখানির জন্য আটকে থাকে। এবার ওই একই কেস হয়েছে, এবার আবার ক্যান্সেল করে দিলাম। দিয়ে ভাবলাম যে দিনটা তো শেষই হয়ে যাচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে লাপা শাক নিয়েছি পেলকা রান্না করার জন্য। আমাদের শাকগুলো না এখন খারাপ হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, ফুল আসছে। তো এগুলার শাক ভালো লাগবে না। তো মানে ফুল ধরার শাক হলেও পেলকা খাওয়া যায়, আর ফুল ধরার শাকগুলোই নাকি আবার পেলকা খেতে ভালো লাগে। এই যে ফুল আসছে, তাই এগুলাই তুলে নিলাম। আর শলুক পাতা আছে, ওইদিকে একটা শলুকের গাছ আছে, কে যেন এসে টিকে টিকে নিয়ে গেছে পাতাগুলো। আমি পেলকা রান্না করতে চাইতে চাইতে অন্য কেউ এসে পাতাগুলো নিয়ে গেছে। আর কয়েকটা পাতা আছে, তো ওগুলাই তুলবো আজকে, তুলে কালকে পেলকা রান্না করব। তো চলো তাড়াতাড়ি তুলে নেই, আর একবার ট্রাই করে দেখি কি সমস্যা হয়েছে, কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো আর একবার লাস্ট ট্রাই করে দেখবো। জানি না আজকে কখন ভিডিও পাবলিক করতে পারবো কি পারবো না, তো চেষ্টা করে দেখি আর একবার। চলো, এই যে লাপা শাকের ফুল আসছে, এগুলো শাক এখন ভালো লাগবে না, পাতাগুলো ওই যে টোকরা লাগতেছে। মাঝে মাঝে একটা দুটো ভালো আছে, বেশিরভাগগুলোই ফুল আসছে। তো এইখানে এই যে তুলে নিলাম। এখানে এই যে বেতো শাক, এর আগে একদিন টিকে টিকে নিয়েছিলাম, আবার কুশি ছাড়ছে। বেতো শাক আর লাপা শাক একসাথে পেলকা ভালো লাগে। আর এই যে শলুক গাছ, গুয়া মুড়ির গাছ আর শলুক গাছ প্রায় একই রকম, পাতা একই রকম, ফুল লাগে দেখতে, কিন্তু একটু আলাদা, আর এটার সেন্টটাও আলাদা, এর সেন্টটা আলাদা। এটার নাম হয়েছে শলুক বলি আমরা। অন্যরকম একটা সেন্ট, লাপা শাকের মধ্যে দিলে আর খাওয়ার সোটা দিলে পেলকা হয়ে যায়। খেতে দারুণ টেস্টি লাগে। যে ফুলগুলো, এদিকে মেয়েরা আসছে টিউশনে। মেশিনের মধ্যে চালের গুঁড়া করে নিয়ে আসলাম, এবার এগুলা দিয়ে পিঠা বানাবো আজকেও। তো আজকে বানাবো আমি সবজি পিঠা। বড় মেয়ে অনেক কয়েকদিন ধরে বলছে সবজি পিঠা খাবে। এর আগে একদিন বানাতে চাইছিলাম, তো বানানো আর হয়নি। আজকে দুপুরবেলা এই যে বাঁধাকপির ঘন্ট বানিয়েছিলাম, তো আছে অর্ধেকটা, মানে সবজি পিঠা বানানোর জন্য রেখেছি। তো ওই বাঁধাকপির ঘন্ট দিয়েই আমি সবজি পিঠা বানাবো। চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। চালের গুঁড়োগুলো এই যে একটু গরম করে রেখেছি।
অল্প করে বানাবো। এখন দেখছি ঘন্ট কম আছে বাঁধাকপি। জলান্ত হবে। এখানে এই যে ডিজাইন করছি এখন, ডিজাইন। তো আমিও কয়েকটা বানালাম, এবার এখানে মেয়ে বানাচ্ছে। নিউ নিউ স্টাইল চলছে। ভূমি এক ডিজাইন করতেছে, হিয়ে আর এক ডিজাইন করতেছে। প্রথম থেকে একটা বানাতো হিয়া, দেখাই। এটা থং প্রথম থেকেই বানানো না, বানা ওইটা আগে। অন্ধকার লাগতেছিল তখন, এখন ঠিক আছে। ডিজাইন এখানে রাখো, এখানে দেখো এই যে বানানো হচ্ছে। তো এই যে এগুলো বানিয়েছি আমি, এটা বানিয়েছি, এটা বানিয়েছি, এটা আমি বানাচ্ছি, এটা বানিয়েছি, এটা এটা আমি বানিয়েছি, এটা সার না, এই ডিজাইনগুলো আমি করেছি। আর এগুলা ছোট মেয়ে বানিয়েছে, এই যে ছোট মেয়ে বানিয়েছে এটা। আর এগুলো মেজো বানিয়েছে, এই যে এই যে মেজো বানিয়েছে। ভালো তো যে শঙ্কর হয়েছে, এটা কি সুন্দর। শঙ্কর তো চলো এখন বানাবো আমি। বানাবে ছাইদা গিলিশ করিয়া। এদিকে তেল গরম হয়েছে। কি বলায় দেখলো, আর উল্টে তো বদনাম করে দেখতে মা না ইয়েও। হুম, হুম, হ্যাঁ 12 মাসেই খাবো। তারপরে আবার রুটি বানাবো। আমাদের ডিজাইন পিঠা হয়ে যাচ্ছে, কি সুন্দর। কালো জিরা দিলে মনে হয় ভালো হতো না? হয়ে গেছে না? হয়ে গেছে না সুদীপা? সুদীপা কড়াইয়ের আওয়াজ পেয়ে এই যে চলে আসছে পিঠা খেতে, বই পড়তে পড়তে। মনে হচ্ছে হয়ে গেছে, তো নামিয়ে নেই। একটা হয় হ্যাঁ, যেহেতু একটা একটা করে ছাড়িয়ে দিই।
দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে এখন কিরকম হয়েছে, আর গরম গরম খেতে লাগবে কিন্তু। ভালো। খাও। এই যে আমাদের কারিগর এখনো বানাচ্ছে এদিকে। কেমন হয়েছে? দারুণ খেয়েছি। রুটি বানালাম, হিরবাকে রুটি খেতে দিয়েছি। আর এইদিকে আবার এই যে কি সাদা পিঠা হচ্ছে। এই যে সাদা পিঠা, এখানে দুধ, আর এখানে এই যে হ্যাঁ নাকি দচ্ছু দিলে তো হবে। ভালোই লাগছে। তো চলো খেয়ে নেই তাড়াতাড়ি, ঠান্ডা হলে ভালো লাগবে না, তাই গরম গরম খেয়ে নেই। দেখো আমার ছোট্ট মেয়ে এখানে আর্ট করতে বসে পড়েছে। এখন বাজে রাত্রি 10:30। তো এখন বই পড়ে ও আর্ট করতেছে। ওর টিউশনের মাস্টার নাকি বলেছে আর্ট করে নিয়ে গিয়ে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে, তাই ও এই যে রাত্রেবেলায় আর্ট করতে বসে পড়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আর্টটা, আমার তো ভালো লাগছে, তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও। আর দুটোই কিন্তু একই রকম বানিয়েছে, এখানে একটা এইখানে একটা একই রকম। এখানে এটা রং করছে, বাবা হাতের মধ্যে লাগলো। এই যে দেখো কতগুলো রং নিয়ে বসে পড়েছে, রং তুলি নিয়ে বসেছে। তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, হিয়া বলো কিছু। টাটা।